আচ্ছা তো ওকে। সো আমার মনোপলি গ্রাফ দেখতে কিরকম? আমার এখানে এক্স অ্যাক্সিসে আই হ্যাভ মাই কোয়ান্টিটি, ওয়াই অ্যাক্সিসে আই হ্যাভ মাই প্রাইস। আমার বাকি সব ইকো 101 এর গ্রাফের মতো। আমার এখানে একটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ আছে, রাইট? ওইটার টোয়াইস ডাবল স্লোপে আমার একটা এমআর কার্ভ আছে, একটা আপওয়ার্ড স্লোপিং এমসি কার্ভ আছে, আর একটা এটিসি কার্ভ আছে যেটা এমসি কার্ভকে ইন্টারসেক্ট করে এটিসি এর মিনিমামে, রাইট? সো দ্য গ্রাফ লুকস লাইক দিস। এখন অ্যাজ আ ফার্ম আমি একটা মনোপলি হিসেবে আমি একটা ট্রেড অফ ফেস করি। হয় আমি অনেক দামে অনেক কম মানুষকে বেচতে পারি, অথবা অনেক কম দামে আমি অনেক মানুষকে বেচতে পারি, রাইট? সো আমি কোন অ্যামাউন্টে বেচবো? যে অ্যামাউন্টে আমি বেচবো সেটা হলো আমার প্রফিট ম্যাক্সিমাইজিং অ্যামাউন্ট। এবং আমার প্রফিট ম্যাক্সিমাইজ হয়, আমরা লাস্ট দিন দেখেছি এবং আমরা অনেকবার, দ্য ক্রাক্স অফ মাইক্রো ইকোনমিক্স ইজ ওয়ার MR ইজ ইকুয়াল টু MC। ওকে, সো আমার MR কার্ভ এই যে ডাউনওয়ার্ড স্লোপিং, আমার MC কার্ভ আপওয়ার্ড স্লোপিং, এটার ইন্টারসেকশন হলো এখানে। সো এখানে MR ইকুয়াল টু MC, অর্থাৎ এটার বরাবর নিচে আমার প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি, আর এটা থেকে বরাবর উপরে উঠে ডিমান্ড কার্ভকে ইন্টারসেক্ট করে ওখান থেকে বামে গিয়ে আমার প্রফিট ম্যাক্সিমাইজিং প্রাইস। ওকে, এতটুকুই আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। ওকে, সেকেন্ড যে জিনিসটা আমরা এই একই গ্রাফ থেকে পাই সেটা হলো সোশ্যালি অপটিমাল কোয়ান্টিটি আর সোশ্যালি অপটিমাল প্রাইস। সোশ্যালি অপটিমাল কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝাই? সোশ্যালি অপটিমাল কোয়ান্টিটি বলতে আমরা বুঝাই আমি লস না করে, যদি আমার উদ্দেশ্য সবচেয়ে বেশি লাভ করা না হতো, আমার উদ্দেশ্য হতো সবচেয়ে বেশি পরিমাণ জিনিস সমাজকে দেওয়া, তাহলে আমি কত প্রডিউস করতাম? সেটা হয়তো আমার এমসি ইকুয়াল টু ডিমান্ড এই পয়েন্টটাতে। ওকে, কারণ স্যার কি একটু আরেকবার একটু বলবেন। আমার আমার ইকোনমিক্সে সমাজের কল্যাণ মানে কি? সমাজের কল্যাণ মানে বেশি প্রোডাকশন হওয়া। ওকে, আমার সমাজের জন্য ইকোনমিক্সের ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল বিলিফস ইজ দ্যাট 10টা ফ্রিজ ইজ বেটার দেন 5টা ফ্রিজ। ওকে, 40টা গরু ইজ বেটার দেন মানে 20টা গরু। ওকে, দ্য মোর থিংস ইউ হ্যাভ দ্য বেটার ইট ইজ ফর সোসাইটি। ওকে, এটা মেক সেন্স? এটা কি মেক সেন্স? জি স্যার। স্যার আমাদের সোশ্যাল অপটিমাম কেন লাগবে এখানে? কেন লাগবে মানে জানার জন্য যে সোশ্যালি অপটিমাল হলে আমি কোন পয়েন্টে যেতাম। সোশ্যালি অপটিমাম দিয়ে তো কোনো ম্যাথ দেখলাম না। ম্যাথ দেই নাই, দেখে চাইলে দিতেই পারি। আচ্ছা ঠিক আছে। সো সোশ্যালি অপটিমাল হলো একই জিনিস এমআর ইকুয়াল টু এমসির মতো, কিন্তু এটা এমসি ইকুয়াল টু ডিমান্ড। কেন? কারণ আমরা জানি সোশ্যালি অপটিমাল মানে কি, আমার সমাজে সবচেয়ে বেশি কল্যাণ হয় পারফেক্ট কম্পিটিশনে। ওকে, কারণ সেটাতে কনজিউমাররা সবচেয়ে কম দামে পায়, রাইট? সো পারফেক্ট কম্পিটিশনে আমরা কি জানি? মিস্টার ডার্প, MR is equal to demand is equal to AR is equal to P, right? ইয়েস স্যার। সো যদি পারফেক্ট কম্পিটিশন থাকে তাহলে এই যে এখানে ডিটা, এটাই MR হতো, ইকুয়াল টু MR হতো, কারণ এখানে এই যে MR ইকুয়াল টু ডি। ইয়েস স্যার। সো যদি পারফেক্ট কম্পিটিশন হতো, এই ডিমান্ডের সাথে যে এখানে ইন্টারসেক্ট করছে ওইটাই MR ইকুয়াল টু MC হতো। হ্যাঁ। সো ওইটার যে কোয়ান্টিটি, এটা আমার কোয়ান্টিটি সোশ্যালি অপটিমাল। মেক সেন্স? স্যার মানে পারফেক্ট কম্পিটিশনের ওটা কি আমরা সোশ্যালি অপটিমাম বলছি? হ্যাঁ, আমি এই গ্রাফে আমি পারফেক্ট কম্পিটিশনের সোশ্যাল অপটিমাল পেতাম এখানে। আচ্ছা। মেক সেন্স? ইয়েস স্যার। ওকে, সো সোশ্যালি অপটিমাল মানে কি? ম্যাক্সিমাম টোটাল সারপ্লাস, রাইট? আমরা ইকোনমিক্স হিসেবে কি করতে চাই? আমরা চাই টোটাল সারপ্লাস সবচেয়ে বেশি করতে। আমি যদি কনজিউমারের 5 টাকার ক্ষতি করে প্রডিউসারের 10 টাকা লাভ করি, আমি সেটা করব।
আর আমি প্রডিউসারের 5 টাকা ক্ষতি করে কনজিউমারের 10 টাকা লাভ করলে আমি সেটাও করব। আমি টোটালটা ম্যাক্সিমাম চাই, রাইট? সো আমার সোশ্যালি অপটিমাল হলে আমি এই কোয়ান্টিটি বানাতাম, কিন্তু মনোপলির জন্য প্রফিট ম্যাক্সিমাইজিং আমি এই কোয়ান্টিটি বানাচ্ছি, অর্থাৎ আমার মাঝখানে কি এই কয়টা কোয়ান্টিটি হারাই যাচ্ছে? ইয়েস স্যার। এই কয়টা কোয়ান্টিটি হারালে এই কয়টা কোয়ান্টিটি যে বেচতো তার সারপ্লাস আমি হারাচ্ছি, আর যে কিনতো তার সারপ্লাস আমি হারাচ্ছি, রাইট? ইয়েস স্যার, ইয়েস স্যার। সো এই কয়টা কোয়ান্টিটির জন্য এই কস্টের উপরে আর এই ডিমান্ডের নিচে এখানে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে। এমআর ইকুয়াল টু এমসি থেকে আচ্ছা, এটাই ডেড ওয়েট লস, তাই না? এইটাই তোমার ডেড ওয়েট লস। ইয়েস, ডেড ওয়েট লস। মেক সেন্স? কালকে কি গেম থিওরি আছে? ইয়েস। কুইজে নাই, কিন্তু আমরা থার্সডেতে পড়ানোর চেষ্টা করব, স্যাটারডেতে ডেফিনেটলি পড়াবো। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার, এখানে ডেড ওয়েট লসটা কি স্যার ইন্টিগ্রেশন ইউজ করে বের করা লাগবে? না, আমরা এভাবেই দিব, এটা একটা স্ট্রেট ইয়ে। নরমালি ইন্টিগ্রেশন ইউজ করা লাগে, বাট তোমাকে ওভাবে দিবে না। ওকে স্যার। তোমাকে কার্ভটা নিচে রেখে এখান থেকে সোজা বানায় ফেলবে এখানে। ওকে স্যার, আমরা তাহলে স্ট্রেট লাইনে কনসিডার করব। হ্যাঁ, এই ইকো 1 কোর্সে অ্যাট লিস্ট এখানে ইন বাংলাদেশ ইউজুয়ালি উই ডোন্ট ইউজ ক্যালকুলাস। উই রিয়েলি শুড, বাট উই ডোন্ট। ওকে স্যার। ওকে, এটা কি আমরা ক্লিয়ার? আমরা মনোপলির গ্রাফের ডেড ওয়েট লসের ব্যাপারটা না ক্লিয়ার হলে বলো। ইয়েস স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, তারপর নেক্সট কোয়েশ্চেন। আমরা একটু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন গুলো করি। আই হ্যাভ টু গো টু আ পার্টি। স্যার লং রান শর্ট রানটা একটু বলবেন। পারফেক্ট কম্পিটিশনের ইয়েস স্যার। ওকে, কি কি বুঝো না? মানে ইউ হ্যাভ টু বি স্পেসিফিক। মানে বলতে পারো যে আমার প্রাইস চেঞ্জ হয় কেন, এটা একটা স্পেসিফিক কোয়েশ্চেন। আমার মিনিমাম এটিসিতে আসে কেন, এটা একটা স্পেসিফিক কোয়েশ্চেন। ইউ হ্যাভ টু আস্ক মি আ স্পেসিফিক কোয়েশ্চেন। কাজ আদারওয়াইজ আই ক্যান্ট টেল যে তুমি অ্যাটলিস্ট নিজে এফর্ট দিয়ে একটু পড়ার চেষ্টা করছো। আগে তো নিজে চেষ্টা করতে হবে তোমার, রাইট? What specifically don't you understand about the transition? ওটা গ্রাফটা রাফটার কোন জিনিসটা বুঝো না? লাইক প্রাইসটা কেন এত নিচে? প্রাইসটা কেন নামতেছে? হ্যাঁ। ওকে, সো পারফেক্ট কম্পিটিশনে আমার ডিমান্ড সাপ্লাই থেকে আমি একটা ইকুইলিব্রিয়াম প্রাইস পাই। ওকে, ওই ইকুইলিব্রিয়াম প্রাইসটা আমার এমআর, এটা আমরা বুঝি। ইয়েস স্যার। ফার্মের ইন্টারনাল রিয়ালিটির জন্য আমার একটা এমসি কার্ভ আছে, একটা এটিসি কার্ভ আছে, এটা ফার্মের ডেটা থেকে, এটা আমরা বুঝি। ইয়েস স্যার। আমার প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি হবে এমআর ইকুয়াল টু এমসি, যেটা হলো যেখানে এই দুইটা ইন্টারসেক্ট করতেছে ওই কোয়ান্টিটিতে, এটা আমার কোয়ান্টিটি প্রফিট ম্যাক্সিমাইজিং, এটা আমরা বুঝি। ইয়েস স্যার। এইটা যেখানে এই বরাবর কিউব প্রফিট ম্যাক্সিমাইজিংটা, এইটার তুলনায় এটিসি কার্ভ আমাকে বলতেছে যে এই কোয়ান্টিটিতে আমার অ্যাভারেজ টোটাল কস্ট কত, এটা আমরা বুঝি। ইয়েস স্যার। না বুঝলে বলো, তাহলে আমি ওখান থেকে মানে আমি জাস্ট মানে পিন পয়েন্ট করার চেষ্টা করছি কোন জায়গায় বুঝো না এক্স্যাক্টলি। বুঝতে পারছি। সো আমার অ্যাভারেজ টোটাল কস্ট যদি এটা হয়, মানে কি আমি গড়ে প্রতিটা কোয়ান্টিটিতে ধরো 5 টাকা, এই 5 টাকা মানে খরচ করতেছে, এটা যদি 5 হয় তাহলে কি আমার টোটাল খরচ হলো 5 গুণ 5, ইয়েস স্যার। অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া। জি স্যার। আর এটা যদি 10 হয় তার মানে কি প্রতিটা থেকে আমি আয় করতেছি 10 টাকা, তার মানে কি আমার টোটাল আয় হলো 10 গুণ 5, রাইট? সো এটা পুরো বড় রেক্ট্যাঙ্গেলটা। মেক সেন্স? ইয়েস স্যার। সো আমার যদি আয় হয় এই 50 টাকা, আমার ব্যয় হয় খরচ হয় এই 25 টাকা, তার মানে কি বাকি যে এরিয়াটা আছে এটা আমার লাভ। ইয়েস, ইয়েস।
মানে আমার এখানে এই রেক্ট্যাঙ্গুলার এরিয়া 25, এটা আমার লাভ। এই লাভ যদি আমি দেখি আমার পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে, একটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের ওয়ান অফ দ্য কি ক্যারেক্টারিস্টিক্স ইজ যে কোনো ব্যারিয়ার টু এন্ট্রি নাই, যে কোনো কেউ চাইলেই ঢুকে যেতে পারবে। সো যদি আমি লাভ দেখি আমি ওই ব্যবসায় ঢুকবো, রাইট? Yes, sir. সো যদি আমি ব্যবসায় ঢুকি তাহলে কি আমার সাপ্লায়ার বেড়ে যাবে, অর্থাৎ আমার সাপ্লাই কার্ভ ডানে যাবে। ইয়েস, Yes. সাপ্লাই কার্ভ ডানে গেলে আমি নতুন একটা ইকুইলিব্রিয়াম প্রাইস পাবো, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পাবো। এই নতুন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আমি একটা নতুন মার্জিনাল রেভিনিউ পাবো। এই নতুন মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টকে নতুন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। ওই নতুন পয়েন্টে তুমি একটা নতুন কোয়ান্টিটি প্রফিট ম্যাক্সিমাইজিং পাবা, রাইট? Yes, sir. নতুন প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটিতে তুমি এটিসির সাথে নতুন একটা কস্ট পাবা। সো নতুন কস্ট পেলা, নতুন রেভিনিউ পেলা, তার মাঝখানে তার মানে কি নতুন একটা প্রফিট পাবা যদি থেকে থাকে। ইয়া, Yes, sir. যদি নতুন প্রফিট পেয়ে থাকো তাহলে যদি তাও প্রফিট থেকে থাকে তখন কি, আর তাও আরো মানুষ ঢুকবে, সাপ্লাই আরো ডানে যাবে, আরো প্রাইস কমবে, আবার এমআর নিচে যাবে, আবার এই পুরো জিনিসটা হবে আনটিল তুমি এটিসির মিনিমাম পয়েন্টে আসো, রাইট? কারণ এটিসির মিনিমাম পয়েন্টের পরে তোমার কোনো প্রফিট নাই। তোমার যেহেতু কোনো প্রফিট নাই, ওই প্রফিট দেখে আর কেউ ব্যবসায় ঢুকবে না। Yes, sir. মেক সেন্স? Yes, sir. So এই ক্ষেত্রে কি ডেড ওয়েট লস হবে? না, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে কোনো ডেড ওয়েট লস থাকে না। Okay. স্যার পুরো প্রসেসটা দেখাতে হবে নাকি শুধু ফাইনাল গ্রাফ দেখালেই হবে? আর ডিপেন্ড করে তোমার কোয়েশ্চেনের উপর। কোয়েশ্চেনে যদি প্রসেস চায় তাহলে প্রসেস আঁকবা, আর কোয়েশ্চেনে যদি জাস্ট অ্যান্সার চায় তাহলে অ্যান্সার আঁকবা। এটা ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন। ওকে, নেক্সট। এটা কি আমরা ক্লিয়ার? ক্লিয়ার না? স্যার পারফেক্ট কম্বিনেশন থেকে কি এভিসি বের করা যায়? কি বের করার জন্য? সরি, এভারেজ ভেরিয়েবল কস্ট। না, এবিসি কেন বের করতে হবে? স্যার একটা ছিল না যে প্রাইসের চেয়ে কম হলে বিজনেস থেকে বের হয়ে যাবে এরকম কিছু? ও, ওইটা তো এমআর, ওইটা পারফেক্ট কম্পিটিশনের সাথে কোনো সম্পর্ক না। ওইটা যে কোনো ক্ষেত্রে, ওইটা যে কোনো মার্কেটে যদি এবিসি চেয়ে কম হয় তাহলে তোমার ব্যবসা চলে যাবে। স্যার আমি একটু লেট এসেছি স্যার, আমার বৃষ্টির জন্য স্যার কারেন্ট ছিল না স্যার, কি বোঝাচ্ছিলেন স্যার? কিছু বুঝাচ্ছিলাম না, মানে যার যে কোয়েশ্চেন আছে ওইটাই বুঝাচ্ছি, দ্যাটস ইট। স্যার এটা কি মানে এই গ্রাফটা আপনি যে এঁকেছেন স্যার এটা কিসের স্যার? মনোপলির? এইটা মনোপলির, এটা পারফেক্ট কম্পিটিশনের। স্যার একটু স্যার একটু আবার একটু বুঝাতে পারবেন স্যার একটু কষ্ট করে? আমি এবার আবার আই এম সেইং দ্য সেম থিং। আমি পুরো জিনিসটা বোঝাতে পারবো না, বাট ইফ ইউ আস্ক মি স্পেসিফিক কোয়েশ্চেনস যে এটা কেন, এটা কিভাবে, আই উইল অ্যানসার। পারফেক্ট কম্পিটিশনের স্যার এই যে গ্রাফে যে স্যার প্রথম গ্রাফটা যে এঁকেছেন স্যার একদম স্ট্রেট লাইন স্যার, ওইটা কি বোঝায় স্যার? কোনটা? এই যে এই সাইডেরটা? জি স্যার, জি স্যার এই সাইডেরটা। এইটা হলো তোমার ওই যে ডিমান্ড সাপ্লাই কার্ভের, মানে মার্কেট থেকে প্রাইস আসতেছে যে। জি স্যার, প্রথমে ইকুইলিব্রিয়াম প্রাইসটা হচ্ছে স্যার এই যে MR এমআর, আর স্যার নিচের উপরের গুলা কি স্যার ওগুলা? মানে চেঞ্জ হচ্ছে যে তোমার এমআর ইকুয়াল টু এমসি এর পরে যদি প্রফিট থাকে তাহলে কি আরো মানুষ ব্যবসায় ঢুকবে। যদি আরো মানুষ ব্যবসায় ঢুকে তাহলে কি সাপ্লাই ডানে চলে যাবে। সাপ্লাই ডানে চলে গেলে কি নতুন ইকুইলিব্রিয়াম প্রাইস, নতুন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আসবে। স্যার ওই নতুন ইকুইলিব্রিয়াম প্রাইসের কোয়ান্টিটিটা কি স্যার আমরা কি ওই প্রথম গ্রাফ থেকে আমরা বের করবো নাকি সেকেন্ড গ্রাফ থেকে স্যার? এটা মানে এইভাবে কাজ করে, তোমার ডিমান্ড সাপ্লাই আসছে, ইকুইলিব্রিয়াম প্রাইস আসছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আসছে, এটা এমআর, এটা এমসি, এটা এটিসি। প্রফিট ম্যাক্সিমাইজিং হলো ব্লা ব্লা ব্লা, তোমার অনেক লাভ আছে এখানে, মাঝখানে তোমার লাভ আছে। এই লাভ দেখে মানুষ ঢুকবে। মানুষ কোন পর্যন্ত ঢুকবে? মানুষ ওই পর্যন্তই ঢুকবে যখন তোমার লাভ নাই। তো তোমার সাপ্লাই অতটুকু শিফট হবে such that the price intersects the minimum of ATC.
ওই স্যার ডিপেন্ড করে এটিসি এর উপর স্যার, যদি এটিসি উপর ATC থাকে তাহলে প্রফিট এটিসি বাড়বে, মিনিমামের উপর, হ্যাঁ মিনিমাম উপরে উঠলে স্যার প্রফিট বাড়বে, নিচে নামলে প্রফিট কমবে। হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, এনি আদার কোয়েশ্চেন্স? স্যার আর কারো এটিসি কোনো নিচে গেলে কি সেটা লং রান হয়ে যাচ্ছে? শর্ট রান? এটিসির মিনিমামে লং রানে যাবে, এটিসির নিচে গেলে তো ওটা লস। আচ্ছা, মিনিমাম যে লাইনটা বরাবর থাকবে সেটা তখন লং রান। হ্যাঁ, মানে যেখানে লং রানের ডেফিনেশন হলো ওয়্যার ইউ হ্যাভ জিরো ইকোনমিক প্রফিট। ওকে, কারণ কি এটিসির মিনিমামে যদি প্রাইস থাকে তার মানে কি প্রাইস আর এটিসি সমান, তার মানে তোমার যা আয় তাই খরচ, সো ইউ হ্যাভ জিরো প্রফিট। স্যার লং রান আর শর্ট রানটা আমরা কেমনে বুঝবো স্যার? যদি আমার প্রফিট থাকে ওইটাকে আমরা সুপার নরমাল প্রফিট বলি, জি, ওইটা শর্ট রান। আর লং রান তখনই হবে যখন আমার কোনো প্রফিট থাকবে না, অর্থাৎ আমি মিনিমাম এটিসিতে চলে যাব। ওই যে স্যার যেটা হচ্ছে যে স্যার প্রফিট ম্যাক্সিমাইজিং আর এটিসিটা একদম সেম হবে স্যার, তখন হচ্ছে স্যার মানে প্রাইস আর এটিসি সমান হয়ে যাবে। জি, ওটা হচ্ছে কি শর্ট রান নাকি লং রান স্যার? লং রান, ওইটা লং লং রান, রান। আর স্যার যখন একটা প্রফিট বানাবো সেটা হচ্ছে শর্ট রান। সেটা শর্ট রান, ইয়েস। আচ্ছা আচ্ছা জি স্যার। আর স্যার আমরা হচ্ছে যে কম্পিটিটিভ ফার্মের প্রাইস মনোপলিতে স্যার, ওটা তো আমরা এমসি থেকে আর ডিমান্ডটা মিট করলে ওইটাই তো স্যার কম্পিটিটিভ। হ্যাঁ, ওইটা হলো সোশ্যালি অপটিমাল কোয়ান্টিটি, সোশ্যালি অপটিমাল প্রাইস। ওকে স্যার। ওইটা পারফেক্ট কম্পিটিশনের কোয়ান্টিটি প্রাইস। ইয়া, মেক সেন্স? এনি আদার কোয়েশ্চেন্স? নো কোয়েশ্চেন থাকলে করে ফেলো। আচ্ছা আগে বলো, তোমার পড়াশোনা করছো কি আদৌ? মানে ফ্র্যাঙ্কলি বলতে পারো, I'm not charging you or anything. Like we're outside the university premises. একটু frankly বলতে পারো, it's fine. কঠিন লাগতেছে অনেক? স্যার আমি ভিডিওগুলো দেখেছি কিন্তু আমি ম্যাথটা ঠিক মতো ফিগার আউট করতে পারছি না, মানে কোন এখানে ম্যাথটা আমাদের বলো? প্র্যাকটিস কোন ম্যাথটা বলো? স্যার আমি যদি প্র্যাকটিস প্রবলেমের যদি নাম্বার 1 ম্যাথটাই বলি স্যার, ওইটা মানে সলভ করতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ম্যাথটা বের করতে হবে তো, তুমি একটু স্ক্রিন শেয়ার করো তো। Show me the question. কোয়েশ্চেনটা একটু দেখাবা? স্যার আমি তো অ্যাকচুয়ালি আইপ্যাডে ক্লাস করছি, যদি অন্য কেউ একটু শেয়ার করতে পারতো। Sure. iPad, মানে I don't understand the issue there. iPad, you can enter Google Classroom, no? আচ্ছা, while you do that, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার শর্ট রান আর লং রান তো স্যার শুধু পারফেক্ট কম্পিটিশনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে মার্কেটস এর মধ্যে শুধু পারফেক্ট কম্পিটিশনে। আর স্যার আমাদের যে আপনি যে দেখাচ্ছিলেন না স্যার যে প্রাইস ইকুয়ালস টু এমআর, স্যার ওই ডায়াগ্রামটাকে আমাদের স্পেসিফিক্যালি আঁকতে হবে, মানে কোনটা? আপনি তো ওই যে পারফেক্ট কম্পিটিশনে স্যার আপনি যে ওই দেখাচ্ছেন যে লং রান, শর্ট রান থেকে লং রানের ট্রানজিশনটা জি, ডিপেন্ড করে কোয়েশ্চেনের উপর, চাইতে পারে। কারণ স্যার আমি তো প্র্যাকটিস করছি তো স্যার ওইটার মধ্যে একটাও কোশ্চেনটা পাইনি স্যার, এর জন্য আমি জিজ্ঞেস করছিলাম। চাইতে পারে, মানে হতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার। মানে জিনিসটা বুঝলে ইটস নট এনিথিং দ্যাটস কমপ্লিকেটেড, রাইট? আমি তো স্যার কোশ্চেন তো করেছি স্যার, আমি হচ্ছে ওই আপনি যে দুইটা ইকুয়েশন দিছিলেন না ওইটা আমি পুরোপুরি পারি, কিন্তু কোনো ওই গ্রাফের মতন আমি স্যার পাইনি যে গ্রাফটা একে ডাইরেক্টলি করতে হবে। I know what you mean. But জি, স্যার। এই প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করলে should be enough. ইয়া স্যার ওইটা আমি করেছি স্যার, এই জন্য কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে এসেছি স্যার। স্যার কালকেও কি এই যে কি বলে স্যার কনসালটেশন হবে স্যার কালকে? কালকে মানে ক্লাসে পরীক্ষার পরে ক্লাসের হবে। আগে? ক্লাসের আগে হবে না স্যার? ক্লাসের আগে আমি বলি 9:30 থেকে 10:30, জি। আর হলো গিয়ে
12:30 থেকে 1:30। জি, জি, ওইটাই স্যার। আর 12:30 থেকে ওইটাই ইচ্ছা ছিল। হ্যাঁ, ওই টাইম হবে। জি স্যার। আর কিছু? Any other questions? শর্ট রান হচ্ছে এটিসি আর প্রফিট ইকুয়ালস টু 0 আর শর্ট আচ্ছা না লং রান সরি স্যার। আর শর্ট রান হচ্ছে স্যার প্রফিট গেইন করা আছে। স্যার মনোপলি ডেড ওয়েট লসটা স্যার একটু বুঝাতে পারবেন স্যার মনোপলি স্যার কারণ ট্রায়াঙ্গেল তো স্যার কোন ট্রায়াঙ্গেল নিব স্যার এটা বুঝতে পারছি না। কোন ট্রায়াঙ্গেল হলো গিয়ে MR equal to MC এর যে লাইনটা আছে জি ওইটা ওই থেকে তুমি triangle-টা। MR equal to MC থেকে ডিমান্ড পর্যন্ত উঠে একটা লাইন উঠে জি ওইটার সাথে MC equal to ডিমান্ডের মাঝে যে ট্রায়াঙ্গেলটা এমসি আর ডিমান্ডের মাঝে যেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে সোশ্যালি অপটিমাল কোয়ান্টিটির যে ইন্টারসেকশনটা, জি MR equal to MC যে ইন্টারসেকশনটা আর ডিমান্ড যেখানে প্রাইস পাচ্ছ এই তিনটা পয়েন্টে ট্রায়াঙ্গেল। স্যার ওইটা তো স্যার কোশ্চেন স্যার কম্পারেটিভ প্রাইমারি প্রাইস মানে ওটা নরমালি বলে ওটা কি স্যার সোশ্যালি অপটিমাল ওটা আর অন্য কিছু বলে? কম্পারেটিভ ফার্ম আর সোশ্যাল অপটিমাল একই জিনিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। পেয়েছে কি? Did you find your question 1? কে জানি জিজ্ঞেস করছিল? After, right? কে ক্লাসে নাই? আচ্ছা, no worries. আর কার কোনো question? Does anyone have any other questions? স্যার আমাদের কি এমন কোশ্চেন আসতে পারে যে স্যার মানে কোনটা লং রান অথবা কোনটা শর্ট রান স্যার ওরকম হ্যাঁ, হতে পারে, আসতে পারে। আচ্ছা, আচ্ছা। আর স্যার টোটাল প্রফিট আর প্রফিট যেটা স্যার টোটাল রেভিনিউ আর প্রফিট আর স্যার কেমনে বের করবো স্যার ওই জিনিসটা গ্রাফ থেকে স্যার? কিসের কোন মার্কেটে? স্যার এই যে পারফেক্ট কম্পিটিশনের টোটাল রেভিনিউ আর ওইগুলা। Oh, okay. Sure. So আমার পারফেক্ট কম্পিটিশনে কি? আমি ডিমান্ড সাপ্লাই সাইডটা আঁকলাম না। MR, MC, ATC ধরো। জি ATC MR মানে কি? এটা আমার পার এখান থেকে MR equal to MC তে আমি কিউ প্রফিট ম্যাক্স পাই। জি সো তার মানে কি? MR মানে কি? আমি পার ইউনিট এত টাকা কামাচ্ছি। MR যদি 10 হয়, কোয়ান্টিটি প্রফিট ম্যাক্সিমাইজেশন যদি 5 হয়, প্রতিটা থেকে আমি 10 টাকা পাচ্ছি। আমি 5টা বেচতেছি। তার মানে কি আমার রেভিনিউ কত? 5 টাইমস 10। ও আচ্ছা আচ্ছা স্যার কোয়ান্টিটি হচ্ছে 5। হ্যাঁ, আচ্ছা কোয়ান্টিটি হলো হাইট আর 10 হলো MR হলো উইথ। জি আর স্যার এটা হচ্ছিল টোটাল রেভিনিউ স্যার প্রফিট হইতেছে স্যার ওইটার উপরের ভ্যালু না কি যেন একটা? না, এই যে কিউ যেটা আঁকলাম এটা কি এটিসি কে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে? আচ্ছা স্যার এটিসি ইন্টারসেকশন গুলো আছে ওইটা তাহলে এটা এটা লস হবে স্যার। বরাবর আমি একটা কস্ট পাই। তো আমার জি। টোটাল কস্ট কত? ওই 5 টাইমস 5। আর টোটাল কস্টের উপরেরটা হচ্ছে স্যার লস। এখানে প্রফিট। ও এখানে পাবো স্যার যদি এটিসি টা উপরে যদি থাকে তাহলে এটিসি লস হবে। প্রাইসের উপরে থাকতো তাহলে লস হইতো। আচ্ছা আচ্ছা জি স্যার। স্যার একটু আবার একটু স্যার ওই পারফেক্ট কম্পিটিশন স্যার লং রান আর শর্ট রান বুঝতে পারবেন স্যার? আমি একটু মানে কনসেপ্টটা আবার একটু বুঝতে পারছি না। আচ্ছা, মানে কোন জিনিসটা বুঝতেছেন এটা বলুন। মানে স্যার ওই যে প্রথম থেকে যে গ্রাফটা আঁকছিলেন না স্যার ওই পার্ট থেকে। আচ্ছা, আমার পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে কি প্রাইস আসে ডিমান্ড সাপ্লাই থেকে। জি স্যার। ডিমান্ড সাপ্লাই থেকে আমি একটা ইকুইলিব্রিয়াম প্রাইস পাই, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পাই, জি রাইট? জি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এটা কি পুরো মার্কেটের জন্য 50টা। জি কিন্তু আমি যে এই মার্কেটে অনেকগুলা সাপ্লায়ার আছে, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল সাপ্লায়ার 50টা বানাবে না। হুম So আমি অ্যাজ আ ফার্ম আমি কয়টা বানাবো এটা ডিপেন্ড করে। প্রথমত আমি প্রাইস থেকে MR পাই। আমার ফার্মের ইন্টারনাল ডেটা থেকে আমার নিজস্ব একটা এমসি আছে, আমার নিজস্ব একটা এটিসি আছে। ঠিক আছে সো এখান থেকে MR ইকুয়াল টু এটা ব্লা 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 একই জিনিস আমি যেটা মাত্র বললাম। এখানে তুমি একটা প্রফিট পাচ্ছ, রাইট? জি
তো এই প্রফিট দেখে যেহেতু পারফেক্টলি কম্পারেটিভ মার্কেটে যে কোনো কেউ চাইলেই ব্যবসায় ঢুকতে পারে, চাইলেই বের হতে পারে, লাভ দেখে আরো মানুষ ঢুকবে ব্যবসায়। জি আরো মানুষ ঢুকলে আমার সাপ্লাই কি ডানে যাবে, আমার সাপ্লাইয়ার বেড়ে যাবে। জি সাপ্লাইয়ার বেড়ে গেলে কি আমি নতুন ইকুইলিব্রিয়াম প্রাইস পাবো, যেটা ইজ আ লোয়ার প্রাইস, ধরো 8। ও আচ্ছা আচ্ছা স্যার, তাহলে ডিপেন্ড করে স্যার এটিসির উপরে। এটিসি যদি উপরে থাকে তাহলে লস হবে, তাহলে সাপ্লাইটা কমে যাবে স্যার। কমে যাবে, হ্যাঁ, তাহলে আচ্ছা, প্রাইস আর- বেড়ে যাবে। জি জি, প্রাইস বেড়ে যাবে, সাপ্লাই কমে যাবে। আর যদি প্রফিট থাকে তাহলে সাপ্লাই বেড়ে যাবে, প্রাইস কমে যাবে স্যার। ইয়েস, এক্স্যাক্টলি। সো আমি আচ্ছা, সবসময় আচ্ছা, এটিসির মিনিমামে এসে পৌঁছাবো। এটিসির উপরে সবকিছু ডিপেন্ড করে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, exactly. আর স্যার Fantastic, বুঝছো। আর স্যার আর লং রানে স্যার তখন যদি এটিসি আর যে প্রাইসটা একসাথে থাকে স্যার, মানে একদম সেম, কোনো প্রফিট লস নাই, তাহলে তখন হবে লং রান স্যার। তখন ওটা লং রান, ওইটা স্টেবল। তখন এটা Stable. কারোর যারা ব্যবসা করতেছে তাদের বের হওয়ার কোনো কারণ নাই, আর নতুন মানুষ ঢোকারও কোনো কারণ নাই। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, এটা বুঝতে পেরেছি। অলরাইট, এনি আদার কোয়েশ্চেন্স? যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, হ্যাঁ বলো। স্যার কালকে কি প্রাইস সিলিং এন্ড প্রাইস ফ্লোরস থাকবে? না, ডিমান্ড সাপ্লাই, ট্যাক্সেস, মার্কেটস, আউটপুট কস্টস। আর কিছু? ডিমান্ড সাপ্লাই ভালো মতো বুঝছো? না বুঝলে বলো, ask me questions. Feel free to. This is the only chance you're gonna get before the exam আর কি। স্যার আপনি ক্লাসে বলছিলেন যে ডিমান্ড সাপ্লাই কার্ভের থেকে আপনি 4টা জিনিস জানতে চান শুধুমাত্র। সেটা হচ্ছে ডিমান্ড, সাপ্লাই আর হচ্ছে প্রাইস আর কোয়ান্টিটি। হ্যাঁ। এই 4টা জিনিস কি জাস্ট স্ট্রেট ভাবে লিখে দিলেই হবে নাকি এক্সপ্লেইন করা লাগবে? মানে এক্সপ্লেইন বলতে আর একটা জিনিস তোমার দিতে পারো, মানে দেওয়া উচিত, সেটা হলো যদি ম্যাগনিটিউডের ব্যাপার থাকে, ডাবল শিফট থাকে, তাহলে তোমার এটা বলা উচিত যে প্রাইস এরকম হচ্ছে বিকজ সাপ্লাই বেশি শিফট হয়েছে, এটাই। এই 4টা জিনিস লিখলেই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। মেইনলি মার্ক হলো গ্রাফে, তুমি এত এক্সপ্লেইন করা লাগবে না। তোমরা এই যে সৃজনশীলের মতো একই মানে প্রশ্নটাই তুলে আবার আমাকে সব পড়াও, এটা আমার খুব অপছন্দ। মানে I know what the question says, just give me the answer, right? All right, any other questions on any other topic other than markets? Markets নিয়ে তো question করলা, বাকি সব বুঝো। Yes. আচ্ছা, যে কে জানি মানে question 1 নিয়ে ইয়ে করছিলা, তোমরা এখনো পাও নাই? Afra, was it right? স্যার স্যার আমি মাত্র আবার ল্যাপটপ দিয়ে জয়েন করেছি, আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, ওকে, show me the question, আমি তোমাকে বুঝাই দিই। আমার আমার ট্যাবলেট নষ্ট হওয়ার সময় পায় না, হাত ব্যথা করতেছে এটা ধরে রেখে। Okay. So what does the question say? Answer the following question. What type of competition is the firm facing? Follow the after what type of competition? পারবা? না পারলে বলো, it's fine. স্যার মনোপলিস্টিক। Monopoly, right? এখানে একটা ডিমান্ড কার্ভ আছে, একটা এমআর আছে, একটা এমসি আছে, একটা এটিসি আছে। সো এটা মনোপলি, কারণ আমরা জানি যে পারফেক্ট কম্পিটিশন হলে এমআরটা কমপ্লিটলি একটা স্ট্রেট লাইন হয়, এখানে কোনো স্ট্রেট লাইন নাই, রাইট?
So it's a monopoly. What is the profit maximizing level of output and price? কেউ বলতে পারবা? কেউ বলতে পারবে না? না বলো, বলতে না পারলে না বলো, দ্যাটস ফাইন, আমি বলি। স্যার আপনি বুঝিয়ে দেন। আচ্ছা, এখানে দেখো which you said profit maximizing মানে কি? MR equal to MC। আমার একটা MR কার্ভ আছে এখানে লেখা MR, আমার একটা MC কার্ভ আছে উপরে ইন্টারসেক্টিং, অর্থাৎ এটা ইন্টারসেকশন MR equal to MC হলো বরাবর কোয়ান্টিটি টেনে, রাইট? আর ওখান থেকে আমি বরাবর উঠে ডিমান্ড কার্ভ পর্যন্ত গিয়ে প্রাইস পাই, যেটা হলো 20। ইয়েস, নো, না বুঝলে বলো। ইয়েস স্যার। তাহলে মানে দিস ইজ এক্স্যাক্টলি আমরা যেটা শুরু থেকে বারবার দেখতেছি। লাইক যদি এটা না পেরে থাকো তার মানে তুমি শুরুতে বুঝো নাই, যদি শুরুতে না বুঝে থাকো আমাকে কেন জিজ্ঞেস করো নাই? আই নো আন্ডারস্ট্যান্ড, তোমরা না বুঝলে তোমরা কি লজ্জা পাও নাকি? হোয়াট ইজ দ্য থিং? আমাকে এক্সপ্লেইন করো একটু। না, আই এম নট ম্যাড অর এনিথিং, জাস্ট ফ্র্যাঙ্কলি আমাকে বলো, আমি জাস্ট বুঝার চেষ্টা করি লাইক হোয়াট দ্য ইস্যু ইজ। না স্যার, আমি গ্রাফটা বুঝতে পারি কিন্তু সমস্যা হচ্ছে আমি ক্লাসটা করিনি, তাই ম্যাথগুলো সলভগুলো বুঝতে পারছি না। গ্রাফটা, সরি, মানে স্যার গ্রাফটা বুঝতে পারছি কারণ কালকের ক্লাসে আবার বুঝেছিলাম আপনার কাছে, কিন্তু ম্যাথগুলো সলভ করতে পারছিলাম না কারণ না কিন্তু ওইটা বুঝলাম, কিন্তু এখানে বি তে মানে যদি গ্রাফটা বুঝে থাকো তাহলে বিটা বুঝো নাই কেন? আমি এমন না যে আমি তোমাকে মানে চার্জ করতেছি অর এনিথিং, আমি জাস্ট জেনুইনলি আস্কিং যে কেন, যাতে উই ক্যান অ্যাড্রেস দ্য ইস্যু। আচ্ছা, so remember আমরা what am I trying to do, right? We are trying to find the profit maximizing quantity, কারণ ওইটাতে আমি সবচেয়ে বেশি লাভ করি। আমার প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি সবসময় হয় MR equal to MC, সেটা যেখানেই MR থাকুক, যেখানেই MC থাকুক, আকাশে থাকুক, বাতাসে থাকুক, MR equal to MC is my profit maximizing quantity, right? ইয়েস স্যার। যদি সেটা হয়ে থাকে, আমার এখানে MR দেওয়া, MC দেওয়া, ওইটা যেখানে ইন্টারসেক্ট করবে ওইটাই MR equal to MC। তো ওইটা বরাবর আমি পাবো প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি, আর ওইটার উপরে বরাবর ডিমান্ড কার্ভকে ইন্টারসেক্ট করে আমি পাবো প্রফিট ম্যাক্সিমাইজিং প্রাইস, রাইট? এখন এখানে কি বুঝতেছো না আমাকে বলো, লাইক হোয়াট পার্ট অফ দিস ডু ইউ নট আন্ডারস্ট্যান্ড? স্যার এখানে বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে সি, ইজ দ্য ফার্ম আর্নিং আ প্রফিট অর মেকিং আ লস? এটা কিভাবে করবো বলো তো? Acha, this is similar to a question Adiyat, I think, was it, right? Adiyat. Someone asked exactly this, right? And তখন আমি এটা এক্সপ্লেইন করছি। সো আমাকে বলো এখানে আমি প্রফিট লস কিভাবে বের করব? আমাকে ধাপে ধাপে বলো, হোয়াট আর মাই স্টেপস? আমার ফার্স্ট স্টেপ কি? কেউ একজন বলো। আচ্ছা তুমি বলো, হোয়াট ইজ মাই ফার্স্ট স্টেপ টু সলভ এনিথিং রিলেটেড টু মাই মোনোপলি কোয়েশ্চেনস? না জানলে মুখ খুলে বলো যে জানি না। স্যার জানি না। জানো? না স্যার, মানে স্যার আপনি যেটা কালকে বলেছিলেন যে মানে এই জিনিসটা যদি উপরে যায় তাহলে লস, আবার হ্যাঁ, এক্স্যাক্টলি দ্যাট, রাইট? আমার ফার্স্ট স্টেপ সব সময় MR equal to MC, এটা মাথার মধ্যে গেঁথে ফেলো। বারবার বলতেছি, দিস ইজ দ্য সলিউশন টু অল ইওর মার্কেট প্রবলেমস, MR equal to MC।
হ্যাঁ স্যার, সো যদি উপরে যায় তাহলে তো লস হবে, আর যদি নিচে আসে তাহলে তো আচ্ছা, লস কিভাবে হবে? কতটুকু হবে লস আমাকে বলো। দেখো, এখানে আমি প্রাইস কি চার্জ করব মনোপলিতে? আমি ডিমান্ড পর্যন্ত উঠে তারপর প্রাইস চার্জ করব, রাইট? তো আমার এমআর ইকুয়াল টু এমসির কোয়ান্টিটি হলো 10। আমি 10 থেকে বরাবর উঠে ডিমান্ড কার্ভকে ইন্টারসেক্ট করে বামে গেলে কোথায় আমি আসি? আমি 20-এ আসি, রাইট? ইয়েস স্যার। তার মানে কি আমি প্রতিটা কোয়ান্টিটিকে 20 টাকা করে বেচতেছি আর আমি 10টা কোয়ান্টিটি বেচতেছি। তার মানে আমার টোটাল আয় কত? 20 গুণ 10, 200। হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা থেকে আরো উপরে গেলে আমি বরাবর এটিসি কার্ভকে ইন্টারসেক্ট করে আমি পাই কি? আমার প্রতিটা কোয়ান্টিটির জন্য খরচ হলো 25। জি স্যার। স্যার এই 25 আর 10 যে এটিসি তে ওটা কেন হয়েছিল? ওটা কেন কেন ওই হচ্ছে মানে? প্রাইস আর কোয়ান্টিটি কেন ধরা হয়েছে? লাইক বাকিগুলো তো কারণ আমি প্রফিট ম্যাক্সিমাইজিং ইন্টারসেকশন কোয়ান্টিটি যেটা পাচ্ছি, আমি ওইটা বানাবো, আমি ডিসাইড করে ফেলছি। তার মানে কি ওখান থেকে আমি ইনফিনিটি পর্যন্ত একটা লাইন টানতে পারি যেখানে সব জায়গার কিউ এর ভ্যালু 10 হবে, রাইট? 10 কি এমআর থেকে ছোট বলে 10 ধরা হয়েছে, তো আমি কি যে কোনো ভ্যালু ধরতে পারবো এখানে? মানে মানে এখানে না, 10 মানে 10 কি এমআর আর এমসি এর ইন্টারসেকশন পয়েন্ট বলে ধরা হয়েছে? হ্যাঁ হ্যাঁ ওই জন্য এক্স্যাক্টলি, ইয়েস। আচ্ছা স্যার। আমার প্রথম স্টেপ অলওয়েজ এমআর ইকুয়াল টু এমসি, ওখান থেকে আমি প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি পাবো। প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি থেকে আমি বরাবর একটা সোজা লাইন টানবো। সোজা লাইন টেনে যেই কার্ভকে ইন্টারসেক্ট করবে ওই কার্ভটা আমাকে বলবে ওয়াই অ্যাক্সিসে ওই টেনের তুলনায় ভ্যালু কত। আচ্ছা, আরো ভেঙে ভেঙে বলি, দেখা যাচ্ছে? ইয়েস। আমি একটা কার্ভ আঁকলাম এক্স স্কোয়ার, ধরো না 4x স্কোয়ার, ওকে? 4x স্কোয়ার মানে কি? কার্ভ হিসাবে 4x স্কোয়ার ইজ আ কার্ভ দ্যাট লুকস লাইক দিস। আমরা কি এটা জানি নাকি না? আচ্ছা, আমরা ডিমান্ড ফাংশন ইউজ করি। স্যার আসলে না বোঝা যাচ্ছে 30 মাইনাস 2q, ওকে? এই ফাংশন আমরা সারা জীবন দেখে আসছি, রাইট? 30 মাইনাস 2q মানে কি? আমার এখানে 30 থেকে শুরু হচ্ছে আর প্রতিটা কিউ এর জন্য 2 করে কমতেছে, রাইট? তার মানে কি কিউ যখন 0 আমার এটার ভ্যালু 30, কিউ যখন 1 আমার এখানে ভ্যালু হলো 28, কিউ যখন 2 আমার এখানে ভ্যালু হলো 26, রাইট? রাইট? ইয়েস স্যার। তার মানে কি আমাকে যে কোনো কিউ বলে দিলে আমি এটার করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু বলতে পারবো, ইয়েস স্যার। রাইট? আমি যদি কিউ এখানে 50 দেই, আমি শুধু কিউ 50 বরাবর লাইন টেনে এখানে ইন্টারসেকশন থেকে বলতে পারবো যে এখানে ওয়াই এর ভ্যালু হবে 30 মাইনাস 2 ইন্টু 50, রাইট? অর্থাৎ মাইনাস 70। ইয়েস স্যার। সো এই কার্ভটা যদি এরকম না হয়ে অন্য রকম একটা কার্ভ হতো, এরকম একটা কার্ভ হতো, ধরো এইটারও একটা ইকুয়েশন আছে একই রকম ভাবে, এই কার্ভটা একটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে। ওই ইকুয়েশনেও আমি যদি কিউ এর ভ্যালু যে কোনো একটা কিছু দেই, আমি ওইটার এগেনস্টে বরাবর একটা ওয়াই এর ভ্যালু পাবো, না? ইয়েস স্যার। সো আমি যখন এই কোয়েশ্চেনটা দেখো আবার দেখো, আমি যখন কিউ এর ভ্যালু বসাই দিচ্ছি এটা যতগুলা কার্ভকে ইন্টারসেক্ট করতেছে প্রত্যেকটাতে আমি ওইটার করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু পাবো এই কিউ এর জন্য।
নো? জি স্যার, বুঝে যাচ্ছে। তার মানে ওইটা যখন এটিসি কার্ভকে ইন্টারসেক্ট করবে, আমি এই কিউ এর জন্য যদি আমি 10টা বানাই, আমার গড়ে খরচ পাবো। যেখানে এবিসি কার্ভকে ইন্টারসেক্ট করবে, আমি এই কিউ এর জন্য যখন আমি 10টা বানাই, গড়ে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট পাবো। জি স্যার। স্যার আরেকটু ক্লিয়ারলি কি একটু ধরা যাবে? মানে জিনিস একটু ব্লারি আসছে, পেজটা দেখা যাচ্ছে না। কিভাবে ক্লিয়ার করবো আমি জানি না, বাট ইয়া, সরি স্যার, এই যে কারণ তেমন কোনো ইনফরমেশন নাই, ইটস অলরাইট। জি স্যার, তো আমি যদি যে কোনো কিউ জানি, আমি বরাবর একটা লাইন টেনে যে কোনো কার্ভকে ইন্টারসেক্ট করে ওই কিউ এর ভ্যালু বসালে আমি ওই কার্ভে করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু পাবো। জি স্যার। তো এখানেও আমি যখন এটিসি কার্ভকে এই কিউ দিয়ে ইন্টারসেক্ট করি, আমি এই কিউ এর জন্য করেসপন্ডিং খরচটা পাচ্ছি গড়ে। সো আমার আয় হলো 20 টাকা গড়ে প্রতিটা পিসে, আমার ব্যয় হলো কে 25 টাকা। তার মানে কি প্রতি পিসে আমি 5 টাকা লস করতেছি। জি 10 স্যার। পিসে আমি 50 টাকা লস করতেছি। হ্যাঁ, কারণ স্যার আমার তো কস্ট আসছে 25 আর আমি সেল করছি 20 তে। 20 তে, ইয়া, এক্স্যাক্টলি। সো এর উপরে যে রেক্টাঙ্গেলটা 20 আর 25 এর মাঝখানে, এটা আমার লস। জি স্যার, বুঝতে পেরেছি। মেক সেন্স? জি স্যার। Profit if this firm is operating in a competitive market, what will price output? Competitive market হলে প্রাইস কত হতো? কেউ বলতে পারবা? স্যার যেখানে হচ্ছে ডিমান্ড কার্ভের সাথে হচ্ছে এমআরটা চেক করবে। এমআর এমসি, ও আচ্ছা স্যার, হ্যাঁ। এমআর আর ডিমান্ড কার্ভ তো এক পয়েন্ট ছাড়া কোথাও ইন্টারসেক্ট করে না, রাইট? হ্যাঁ, হ্যাঁ স্যার, ওটা এমসি আর কি। আচ্ছা, তাহলে ওইটা কত হবে, প্রাইস কত হবে? স্যার ছবি দেখে বলো। এখানে তো 15 এ ইন্টারসেক্ট করছে না? হ্যাঁ, এক্স্যাক্টলি 15 এ। আর কোয়ান্টিটি কত? কোয়ান্টিটি স্যার 18। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো যদি সোশ্যালি অপটিমাল হতো তাহলে এটা আমার হতো। মেক সেন্স? জি স্যার। প্রাইস 15 হতো, কোয়ান্টিটি 18 হতো। লাস্টে ডেড ওয়েট লস বের করতে বলছে। ডেড ওয়েট লস কি হবে? ট্রায়াঙ্গেলটার 3টা পয়েন্ট জাস্ট বলো আমাকে, কোন কোন পয়েন্ট? কোয়েশ্চেনটার দিকে তাকাতে হবে তোমরা একটু। না পারলে বলো যে না, যাই না। স্যার বুঝতে পারছি না। এটা কি স্যার মানে যেখানে ইকুইলিব্রিয়াম হলো না, মানে 15 আর 18 যেখানে ইন্টারসেক্ট করলো, এটা একটা পয়েন্ট। তার উপরে আবার আমরা যদি যাই ওখান দিয়ে হবে না স্যার? না, ওখান দিয়ে না। সো আমার 3টা পয়েন্ট লাগবে ট্রায়াঙ্গেলে ডেড ওয়েট লসের জন্য। তোমরা, আচ্ছা, আই গেস বুঝার এত চেষ্টা করা লাগবে না, আমি তোমাকে ডাইরেক্ট মুখস্থ করার জন্য বলে দিচ্ছি, এটা মুখস্থ করো। ডেড ওয়েট লসের জন্য 3টা পয়েন্ট। একটা এমআর ইকুয়াল টু এমসি পয়েন্ট, ওকে? একটা এমসি ইকুয়াল টু ডিমান্ড পয়েন্ট, ওকে? আর লাস্টটা হলো গিয়ে এমআর ইকুয়াল টু এমসি থেকে আমি যে প্রাইসটা পাই ডিমান্ড কার্ভ থেকে, ওই পয়েন্ট। এই 3টার মাঝখানে আমার ডেড ওয়েট লস, ওকে? জি স্যার। এমআর ইকুয়াল টু এমসি, এমসি ইকুয়াল টু ডি, আর ওখান থেকে এমআর ইকুয়াল টু এমসি থেকে বরাবর উঠে আমি প্রাইসে যেখানে ইন্টারসেক্ট করি, ডিমান্ডে যেখানে ইন্টারসেক্ট করি, এই 3টা পয়েন্টের মাঝে আমার ডেড ওয়েট লস। ওকে, জি স্যার। অলরাইট। সো এক নাম্বার কোয়েশ্চেন গেল, তারপর আর কোনো কোয়েশ্চেনস? না স্যার। স্যার আমি কি স্ক্রিনশটটা এখন অফ করে দিব নাকি রাখবো অন্য কারোর জন্য? তোমার যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে অফ করে দিতে পারো। ওকে স্যার। তোমাদের যে আমি বুঝি না, তোমাদের যে এত বেসিক সমস্যাগুলো, এগুলো তোমরা ক্লাসে জিজ্ঞেস করো না কেন? আমি জাস্ট ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করছি, লাইক ডু আই নট
আচ্ছা, এটা আমারই দোষ আসলে। মানে what is the মানে do you not feel safe sharing it or is it something like that? Do you think I'll judge you? আমি কি একটু জাজি শোনাই? Is that why? না, আমি frankly বলতে পারো। Like I want to improve as well, right? So বলো what's the issue? Like is it যে আমি জাজ করি তোমাদেরকে নাকি ফ্রেন্ডরা জাজ করে তোমাদেরকে নাকি what is it? না স্যার, মানে ক্লাসে বুঝতে পারি, কিন্তু পরে দেখা যায় বাসায় এসে যখন আবার ম্যাথ প্র্যাকটিস করতে যাই তখন মনে হয় যে বুঝতে পারি না আবার। না মানে সেটা বলো, কিন্তু ক্লাসে যদি বুঝতে পারো তাহলে MR equal to MC না বোঝার তো কোনো কারণ নেই, তাই না? জি স্যার। So মানে আমি again I'm not atting you or anything. It's your money, your time, your adults. You can do whatever you want with it. But I'm just asking, like, is there like an issue with the environment that I'm creating in class? যে question করতে মন চায় না, or is it something like just can't be asked? নাকি এরকম কিছু? I mean, again, এটা শুনে মনে হচ্ছে I'm charging you or anything, but এরকম কিছু না. I'm just genuinely like asking. আমি frankly বলতে পারো, like, what can I do to make it easier for you to make questions? No? Like any feedback I'd appreciate it. I'd be grateful. আমি কি অনেক তাড়াতাড়ি কথা বলি এই জন্য? না স্যার, স্যার আপনি পড়ান সুন্দর করে, কিন্তু মাঝে মাঝে আর কি ম্যাথ গুলো বুঝতে পারি না আর কি। বাট বুঝতে পারো না, that's fine. But না বুঝতেই পারো। But মানে my question is, why don't you just ask me তখন? মানে do I feel unapproachable or এরকম কিছু? না স্যার, এমনও না, আমি ক্লাসে আস্ক করি কোনো কিছু না বুঝলে, কিন্তু আমার মনে হয় স্যার আমি ম্যাথ ভালো পারি না দেখে হয়তো আমি একটু কম বুঝি। হুম, বাট মানে কম বুঝলে that's fine. না বুঝতেই পারো। আমিও ম্যাথ অত ভালো পারি না। বাট আমাকে মানে why don't you just ask me in class তখনই? এটাই আমি asking. Like মনে কি হয় যে you bother me অথবা do you feel like আমি পরে পড়ে নিবো or এরকম কিছু? এবং তো আমি তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস আমি সবাইকেই জিজ্ঞেস করতেছি। So is it something like that? আমি একজন র্যান্ডমকে জিজ্ঞেস করি, সামিয়া জান্নাত বলো তো। Yes, sir. বলো না, তোমরা ক্লাসে like মানে why don't you ask the questions যখন arise করে? কারণ ও তো বলবেই স্যার ক্লাসে মনে হয় বুঝতে পেরেছি, বাসায় এসে আবার পড়ার সময় তখন মানে একটার সাথে একটা রিলেট করতে পারি না, সো তখন প্রবলেম হয়। মানে ওইটা একটার সাথে একটা রিলেট না করতে পারা is one thing, but মানে MR equal to MC না বোঝা তো is like a different thing, right? কারণ ওটা is just one sentence I've asked you specifically to just remember. স্যার আমি ভাবছিলাম যে MR ইকুয়ালস টু MC ডট, যে মানে সব ইনস্ট্যান্সে MR ইকুয়ালস টু MC ধরে আমাকে লাইক কোয়ান্টিটি আর প্রাইস বের করতে হবে, ওটা আমি বুঝিনি। আমি ভাবছি জাস্ট মানে MR ইকুয়ালস টু MC ইকুয়েশনের মতো, ওটা লাইক অন্য ক্ষেত্রেও কোয়ান্টিটি আর প্রাইস কম বেশি করেও MR ইকুয়ালস টু MC করতে হবে, ওই জিনিসটা বুঝিনি। আচ্ছা, মানে ওটা খেয়ালই হয় নাই, মানে কনসিডারই করো নাই। আচ্ছা, I understand why you wouldn't ask that তখন। Noted. Thank you. That's helpful feedback. পরেরবার আরো ক্লিয়ারলি বলতে হবে। ফাইয়াজ বলো তো একটু আমাকে।
একটু ক্যামেরাটা অফ করি। আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা আগে পড়ে নি। আর কোনো কোয়েশ্চেন আছে কারোর? স্যার এর আগে আমরা যে ডিমান্ড সাপ্লাই এর যত ম্যাথ করেছি প্র্যাকটিস শিটে স্যার এরকমই আসবে না? হ্যাঁ, এরকমই। এগুলো প্র্যাকটিস করলেই তো স্যার আই গেস হবে, হ্যাঁ, মোর তাই দ্যান না? এনাফ। মোর দ্যান এনাফ। হ্যাঁ, আর কিছু? আর কোনো কোয়েশ্চেনস? ফাইয়াজ আমাকে